রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে, এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে, সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে, ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে, 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে? তুমিই তো তকদিরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শোনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শোনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তকদির আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জিনিসটা আপনি আমি রিয়েলাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই যাওয়ার মতো সাজাই দিয়েছে। সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব, ইনশাল্লাহ। বলবো পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে, আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে? কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়? বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, দুনিয়াও নাও আখিরাতও নাও, দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুক বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমনভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, একটু একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমনভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন, যেখানে মিথ্যার রাজত্ব, উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালাই দিয়েছেন। আর একটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমনভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে ৩-৪ বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে, মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন, কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল, এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সব কিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে।
নবী রহমাতুল্লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ ভালোই। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদ নেই 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে, নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলুন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার, কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মোহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখান আয় ফেসাব করি, আর এই ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন, ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশ্মন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রহমাতুল্লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগেই মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন।
ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই। কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেদিন নবী দুনিয়ার থেকে হেরানভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিব্রাইল আমিন ফেরেশতার আগমন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মৌত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। এই আমিনি না নহর আর কেন জোর হন না। আল্লাহ আরা বেগুনের ইজ্জতর মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইল্লেকান জীবন লইবার আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করুক।